কত প্রকারে কিভাবে এই সমস্ত অর্থ পাচার করা হয়েছে এবং যারা পাচার করেছেন তারা বিদেশে দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে পছন্দ করেন এবং ভালোবাসেন। বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই। ভালো অবস্থায় না থাকার যে মূল কারণ, বর্তমান সরকার বাধ্য হয়ে কিছু পদক্ষেপ নিয়েছে গরিবের সুবিধার জন্য। গরিবগণ কিন্তু পুরোপুরি এই সুবিধা না পেলেও মধ্যস্বত্বভোগীরা এই সুবিধাগুলো পুরো পেয়েছে। আপনি জানেন বেশ কিছু পণ্যের উপর থেকে ট্যারিফ কমানো হয়েছে, ভ্যাট কমানো হয়েছে, ট্যাক্স কমানো হয়েছে। তাতে গরিব মানুষের উপকার পাওয়ার কথা, কিন্তু গরিব মানুষ এই উপকার পায়নি। মধ্যস্বত্বভোগীরা এই উপকার সুবিধাগুলো ভোগ করে নিয়েছে। এটা গেল একদিক। আরেক দিক হলো দেশে টাকা না থাকার কারণে সরকার তো বেকায়দায় আছে, আপনি জানেন। সেই বেকায়দা অবস্থা থেকে সরকার অনেকখানি রিকভারি করেছে, এটা আমরা জানি। কিন্তু যতটুকু রিকভারি করলে একজন লোককে আপনি মোটামুটি সুস্থ বলতে পারেন, সেই রকম অবস্থায় আমাদের অর্থনীতি এখনো যায়নি। আরও কিছু সময় লাগবে। এর মধ্যে বেশ কিছু দুষ্ট লোক তৎপর হয়েছে এই বর্তমান অবস্থাতেও অর্থনীতিকে ধ্বংস করে নিজের ব্যক্তিগত সুবিধা লাভের জন্য তারা তৎপর আছে। তাদের তৎপরতা থামানো বর্তমান সরকারের একটি কঠিন চ্যালেঞ্জ এবং কাজ। আর যে মামলার কথা বললেন, এই মামলা আরও অনেক আগে দুদকের করা উচিত ছিল। আমি জানি 5 আগস্ট তথা 36 জুলাই যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের সময় পার হয়ে 5 মাস প্রায় হয়ে গেছে। এতদিন দেরি করা উচিত হয়নি। 2 জনের বিরুদ্ধে মামলা করেছে। মামলা হওয়ার যোগ্য লোকজন আছেন আরও 1000 খানেক। আপনি শুনলে অবাক হবেন কত প্রকারে, কত আকারে, কিভাবে এই সমস্ত অর্থ পাচার করা হয়েছে এবং যারা পাচার করেছেন তারা বিদেশে দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে পছন্দ করেন এবং ভালোবাসেন। আর নিজের দেশে প্রথম শ্রেণীর নাগরিক হয়ে থাকতে, এই দেশে নিজেরা ভালো কাজ করে মানুষের মন জয় করে মানুষের মাথার মুকুট হয়ে থাকতে তারা পছন্দ করেন না। এটা হলো চরম দুর্ভাগ্যের একটি বিষয় আমাদের জাতি হিসেবে।